সব গল্পই যে নাম দিয়ে শুরু করতে হবে এমন তো না। নাই বা থাকলো এই গল্পে নায়িকার নাম। মেয়েটার বয়স যখন ৩-৪ মাস হলো, দুলাল তার বউকে ছেড়ে চলে যায় সাফিনার কাছে। সাফিনা হিষ্ট, পুষ্ট, লম্বা, চওড়া, বয়সও কম। সে তো এবার যাওয়ার সময় বলেই গেল, "তোর মতো হাড্ডিসারের সঙ্গে কেউ ঘর করে? আমি বলে ঘর করে গেলাম।" এই বলে দুলাল গেটটা ধড়াম করে লাগিয়ে চলে গেল। এবার সে আর দুলালের পা ধরলও না, কান্নাকাটিও করল না। প্রথম কয়দিন অবশ্য খারাপ লেগেছিল তার। তারপর একটা না একটা তো পথ বের হয়েই গেল। একটা চায়ের দোকানের সামনে পান সিগারেটের দোকান দিল ছোট্ট করে। এভাবে বেশ কটা বছর কাটল। তার পান সিগারেটের দোকানের আশেপাশে অনেক দোকান বসে। আবার পুলিশ উঠিয়েও দেয় তাদেরকে। আবার নতুন দোকান বসে। এখন মেয়েটার বয়স ৪ বছর হয়ে গেছে। এই বয়সে মেয়েদের স্কুলে ভর্তি করলেও সে ভর্তি করতে পারে নাই। তার আশা আছে সামনে বছর ভর্তি করবে। গতবার তার দোকানের সামনে থালা বাসনের যে দোকান বসেছিল সেটা ছিল আজিমের। এবার নিক্সনের জামা কাপড়ের দোকান বসেছে। যদিও লোকটার সাথে তেমন তার ভাব জমেনি বা পরিচয়ও হয়ে ওঠেনি। সেদিন সোমবার হবে হয়তো। হ্যাঁ, রাত 9:45টার দিকেই তো। কিছু ছেলেপুলে এসে দোকানে সিগারেট দিতে বলে। সে সিগারেট দেয়, কিন্তু তার কাছে ভাঙতি টাকা না থাকায় ছেলেরা আর টাকা দিতে চায় না। প্রথমে সে ভয়ে ভয়ে কিছু না বলতে পারলেও তাদের আবার ছেড়েও দেয় না। এটা দেখে নিক্সনের দোকানের লোকটা এসে তাকে সাহায্য করে। এই প্রথম লোকটাকে সে ভালো করে দেখল। আর 10 জনের মতোই তার চেহারা। নাম মাসুদ। বয়স 35-40 হবে। সে শুধু একটা মুচকি হাসি দিল। এভাবে তাদের তখন থেকে চোখাচোখি শুরু হয়ে গেল। একটু মুচকি হাসি দিয়েই চলতে লাগলো তাদের বাকি দিনগুলো। বাকি দিন আর কি, বেশি না। ৩-৪ দিন হলো মাসুদ আবার নাই। মানে মাসুদের দোকান দেখা যাচ্ছে না। একটু চিন্তিত হলো, আবার চিন্তা হচ্ছে না এমনও ভাব নিল সে। মনে মনে বলল, চেনা নাই, জানা নাই, কয়দিনের পরিচয়, তার জন্য এত চিন্তা কিসের? চেনা মানুষই যখন অচেনা হয়ে যায়। শুনেছে মাসুদের বউ গ্রামে থাকে। ২ মেয়ে ১ ছেলে। এবার তো ১০ দিন পর মাসুদ এলো। মাসুদকে দেখে সে বলে ওঠে, "এতদিন গ্রামে থাকা লাগে? গ্রামে যেই বা গেলেন, ভুলেও গেলেন? শহরের তো খোঁজ নিতে হয়।" মাসুদের কথা শুনে একটু লজ্জা লাগলো। মনে হলো মাসুদ যে তাকে অল্প অল্প করে মিস করা শুরু করেছিল, সে মনে হয় তা বুঝতে পেরেছে। গ্রাম থেকে মাসুদ যা যা নিয়ে এসেছিল, অতি যত্নে তার থেকে কিছু অংশ সে তাকে দিল। প্রথমে না না করলেও পরে সে নিল আর হাসল। এভাবে আস্তে আস্তে কখন যেন একটা অব্যক্ত প্রেমের গল্প শুরু হয়ে গেল। মনের মধ্যে উথাল পাথাল, দেহের মধ্যে আগুনের ঝড় বয়ে চলল তাদের। এখন তারা একজন আরেকজনকে ছাড়া ভাতই খায় না। এমনকি সন্ধ্যার চাটাও তারা ভাগাভাগি করে খায়। শুধু সাক্ষী থাকে আসমানের ওই চাঁদ আর জমিনে আমার মতো কিছু মানুষ। আচ্ছা, সব প্রেমেই কি পূর্ণতা থাকতে হবে? থাক না কিছু অপূর্ণ প্রেম।